জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবদ্গীতায় আমরা ভগবানের কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমরা আগের দিন চতুর্থতম শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম, আজ আমরা পঞ্চমতম শ্লোক আস্বাদন করছি। ভগবানের কথা যা আমাদের অনর্থ নিবৃত্তি করে, এই অনর্থ যতক্ষণ না নিবৃত্তি হয় ততক্ষণ সেই ভগবত তত্ত্ব এবং সেই ভগবানকে আমরা ভজন করব বা সেই ভগবানকে প্রাপ্তি করব তার ইচ্ছা প্রকাশিত হয় না। তবে এই মায়ার বিপরীতেও, যেমন এই মহাকর্ষ বল, তার বিপরীতে অত্যন্ত গতি সহকারে রকেট ছিন্ন করে সেই বন্ধন, তেমন ভগবানের কথামৃত এই মায়ার বন্ধন ছিন্ন করতে সক্ষম। সেই যে ভগবান প্রাপ্তির কথা, ভগবান তত্ত্ব প্রকাশের, ভগবানকে পাওয়ার জন্যে যে আকাঙ্ক্ষা তৈরি হওয়া, তা ভগবানের কথা, সাধু সন্তের কথা দ্বারাই হয়ে থাকে। আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে আজকে পঞ্চমতম শ্লোক আস্বাদন করব। ভগবান পঞ্চমতম শ্লোকে বর্ণনা করছেন যে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের কথা অর্জুন প্রশ্ন করেছিলেন, যে পুরুষ প্রকৃতি অথবা এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এর বিশেষ বিভাজন, ভগবান এই শ্লোকে আরও বিস্তারিত এই শ্লোকের পর্যালোচনা করলেন। আমরা অবশ্যই সেই কথামৃত আস্বাদন করব। প্রথমে আমরা পঞ্চমতম শ্লোকটি আস্বাদন করে দিই ভগবানের মুখে। ভগবান বলছেন অর্জুনকে পঞ্চম শ্লোকে, ঋষিভির বহুধা গীতং ছন্দাভির বিবিধৈ পৃথক ব্রহ্মপুত্রা পদৈশ্বৈব হেতু মদ্ভির বিনিশিতৈ। ভগবান অর্জুনকে বলছেন যে এই কথা শুধুমাত্র আমি তোমায় বলছি তা নয়। ভগবান বলছেন যে এই যে তত্ত্বের কথা, এগুলি ব্রহ্মসূত্র অর্থাৎ বেদ সমূহে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ঋষিগণ এইগুলির বিস্তারিত বর্ণনা আরও গ্রন্থের মধ্যে করেছেন। এই যে তত্ত্বগুলি অর্থাৎ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ, ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি, এর মধ্যে প্রধানত হচ্ছে তত্ত্ব, যা আমাদের পঞ্চভূত, দেহ গঠন এবং জড় অর্থাৎ প্রকৃতির নির্দেশনে যা তত্ত্ব, এবং তার ভেতরে পরমাত্মা তত্ত্বকে পরিব্যাপ্তি করা বা সেই প্রকৃতিকে আশ্রয় করে পরমাত্মার পরিব্যাপ্ত, তাই সৃষ্টির রহস্য। ভগবান বলছেন এই রহস্য কথাই বেদ সমূহ ইত্যাদিতে বিভিন্ন ছন্দের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অর্জুনকে বলছেন, কারণ অর্জুন এই যে অধ্যায়টি, এটি ভগবান প্রধানত অর্জুনকে বিশেষ তত্ত্বগুলি জ্ঞান প্রদান করছেন। কোনো সুতরাং এই যে বিষয়গুলি, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে আস্বাদন করতে হবে। পরের শ্লোকে আমরা ভগবানের আরও তত্ত্বগুলি জানবো। অবশ্যই প্রতিদিন আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত শোনার জন্যে। অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।